আসসালামু আলাইকুম। এই যে পাপন কাকু, তুমি কেমন আছো? মারাত্মক লেভেলের একটা দল দিয়েছো তুমি, মারাত্মক লেভেলের দল। এই দল নিয়ে ভালো করে সম্ভব, আপনার মতে এই দল নিয়ে ভালো করা সম্ভব। আমরাও দোয়া করি বাংলাদেশ ভালো কিছু করুক, কারণ আমরা দেশের নাগরিক। ক্রিকেট আমাদের একটা আবেগ, একটা ভালোবাসা, আর তা নিয়ে খেলার দায়িত্ব আপনার। আপনার কাছে হাত জোর করে বলতে আছি পাপন কাকু, আপনি সইরা যান, যত দ্রুত সম্ভব সইরা যান। সো আমি বলছি যে খেলা ক্রিকেটটা আমার খুব বেশি সময় নিয়ে নিচ্ছে এবং সেই জন্যই আমার এখান থেকে এখন সরার মানে যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া দরকার। আমাদের মাশরাফিকে দায়িত্বটা দিয়ে আপনি সইরা যান। এই নিয়ে আমি কমেন্ট এখন করতে চাচ্ছি না। তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। আর কি বলবো, নির্বাচক প্যানেল বাদ হয়ে গেল, আমরা মহা খুশি। নতুনরা ভালো করবে। ও আমা, এ তো একই অবস্থা। টিমটা একটু দেখেন কি করেছে তারা। নাজমুল হোসাইন শান্ত, লর্ড শান্ত অধিনায়ক, তাসকিন আহমেদ মাশাল্লাহ ভাইস ক্যাপ্টেন, লিটন কুমার হাস, ও রত্নান্ত দাস, ওর সাথে হাসি যায়, ডাক মারে বেশি তো হাস। সৌম্য সরকার বাস, সৌম্য সরকার বাস, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, রিশাদ হুসাইন, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানভীর ইসলাম, যার কিনা মারাত্মক লেভেলের ফরম, যাকে না নিলেই নয়, যাকে না নিলেই নয়। সেখানে বাদ দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। সে তো খেলোয়াড়ই না, মিরাজ তো খেলতেই পারে না, তাই না? তানজিম হাসান সাকিব, তানজিম হাসান সাকিব, যাকে নেওয়া হয়েছে সাইফুদ্দিনের বদলে। সাইফুদ্দিন তার নাকি অ্যাগ্রেসিভ ভালো না, তানজিম হাসান সাকিব নাকি বেস্ট নির্বাচকদের চোখে। যা হোক, ভালো, আপনাদের ভালো লেগেছে ভালো, তাদেরকেই নিয়ে যান, সমস্যা নেই। কি আমার কথা কি খারাপ আছে? আচ্ছা, এই টিমটা নিয়ে তারা যে গেল ওয়েস্ট ইন্ডিজ আমেরিকায় টি-20 বিশ্বকাপ খেলতে, আমার মনে হয় সবার শেষে দল ঘোষণা করছে বাংলাদেশ, সবার আগেই ফিরে আসতে পারে। যদিও বা আমরা দর্শকরা চাই, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, বাংলাদেশ ক্রিকেট টিম তারা ভালো খেলুক, কিন্তু কি করার, এর দল নিয়ে কতদূর আশা করা যায়, তারা আগেই চলে আসতে পারে। সত্য কথা দিনের মধ্যে 14 বার বলা যায়। বাংলাদেশ ন্যাশনাল টিম বলে কথা, সবার শেষে আকর্ষণ বিকর্ষণ রেখে তারা দল ঘোষণা করছে। এই দল ঘোষণা করতে করতে নাকি বিসিবির প্যান ভিজে গেছে। লাগিয়ে না থাকলে হয় না। ভুল হলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পাপন কাকু মনে কিছু নিয়েন না, সত্য কথা বলে সবার একটু গা জ্বলে। সত্য কথা দিনের মধ্যে 14 বার বলা যায়, সত্য কথারই হলো নিয়ম। বাংলাদেশের মানুষ ক্রিকেটকে লালন করে মনে, তাদের আবেগ ক্রিকেট, ভালোবাসার ক্রিকেট, সেটা নিয়ে খেললেন না। এই নিয়ে আমি কমেন্ট এখন করতে চাচ্ছি না। এটা সুমা দিতে ইচ্ছা করতেছে, কিন্তু তোর যে ক্যারেক্টার, মুখে একটা আর বলছে আর একটা, এই কারণে পারতাছি না। ঝুলাই রাখলাম সুমাটা, ভবিষ্যতে পাবি। পাপন কাকু লোক হিসাবে অনেক ভালো, খারাপ না, আমার কথা পছন্দ, কিন্তু দল যে নির্বাচন করে তার তো একটা হাত আছে, এখতিয়ার আছে। সে চাইলে অনেক কিছু করতে পারত, কিন্তু না, করবে না, সে দায়ভার নেবে না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু আমাদের টিম নিয়ে সবাই একটু সাপোর্ট করবেন, সবাই দোয়া করবেন যাতে বাংলাদেশ ভালো খেলে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তুমি জানো না আমি ইচ্ছা করলে চুলকানির মলম লাগাই দিবার পারি। একদিন এই করলা ছাড়া